তারা রইল বোকাপাট, তারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে একটা অনুষ্ঠান। সেটা হলো টিউলিপ সিদ্দিকী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার মার্ক সম্পর্কে আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা করব। শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং আমার নিউজ টকবাই নিউজ সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ, আশা রাখি। তবে শুরু করি সংক্ষিপ্ত আলোচনা। সেটা হচ্ছে প্রথমত যে আলোচনাটা সেটা হচ্ছে টিউলিপ সিদ্দিকী নিয়ে আলোচনা করি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ইংল্যান্ডে অবস্থান করছেন। আমার অনুষ্ঠান যখন শুনবেন হয়তো তখন উনি দেশে ফিরে আসবেন। তবে আমি যখন আসি আজকে শুক্রবার, উনি হয়তো কালকে ফিরে আসবেন, আগামীকাল ফিরে আসবেন। তো যাই হোক, বিষয়টা হলো টিউলিপ সিদ্দিকী নিয়ে আলোচনা করি। অর্থাৎ প্রধান উপদেষ্টা যেহেতু ইংল্যান্ডে যাবেন আগেই নির্ধারিত ছিল, তো টিউলিপ সিদ্দিকী একটা চিঠি লিখেছিলেন প্রধান উপদেষ্টা দপ্তরে। সেই চিঠিটা শেষ মুহূর্তে তাদের হস্তগত হয় ওই আমাদের মন্ত্রণালয়ে। তো এরপরে চিঠিতে কি উল্লেখ ছিল সেটা অনেকেই জানেন, সে বিষয়ে বেশি আলোচনা করছি না, তবু সংক্ষিপ্ত কিছু আলোচনা করছি। সেটা হচ্ছে যে উনি চিঠিতে মূলত ডক্টর ইউনূস সাহেবকে যে সম্বোধনটা করছিলেন সেটা নিয়েই সংক্ষিপ্ত কিছু আলোচনা করি। সেটা আগে বলি। সেটা হচ্ছে উনি লিখছেন যে ডক্টর ইউনূস সাহেব, আপনি ইংল্যান্ডে আসবেন, এখানে আমি আপনার সাথে দেখা করতে চাই, আমার বিরুদ্ধে যে অভিযোগটা আছে তা নিয়ে একটা মিটমাট করতে চাই। এইটা ছিল তার দেখা করার মূল পরিকল্পনা আর কি। কিন্তু চিঠির ভাষাটা ছিল তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা চিফ অ্যাডভাইজার, যেহেতু উনি ইংরেজিতে এই চিঠিটা লিখছিলেন, কোথাও এই কথাটা লেখা হয়নি। অর্থাৎ প্রধান উপদেষ্টা বলে তিনি এই সম্বোধনটা করেনি। এটা এই চিঠির হচ্ছে প্রথম ভুল। তার মানে এই বংশ যে, এই শেখ পরিবার যে একটা কুলাঙ্গার, মানে কুলাঙ্গারের বাচ্চা তো কুলাঙ্গারই হয়, শেখ পরিবারটা হচ্ছে কুলাঙ্গার। সেই কুলাঙ্গারের তার বাচ্চা কাচ্চাগুলো হয়েছে কুলাঙ্গার। এই চিঠিতে একজন চিফ অ্যাডভাইজার অর্থাৎ দেশের প্রধানমন্ত্রীর মর্যাদা, যেহেতু প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা একই জিনিস, একই মর্যাদায়, তিনার চিঠি যেভাবে লিখতে হয় উনি চিঠি লিখেছেন ঠিক অর্ডার স্বরূপ। একজন এমপি তো একজন প্রধানমন্ত্রীকে অর্ডার করতে পারে? জনতা আপনারা উত্তর দিবেন এটা, যে এ কত বড় বিয়াদব। তিনি লিখেছেন যে আমি, সে এমপি, তার মন্ত্রী তো চলে গেছে, কিন্তু সে এখনও এমপি আছে। তার এমপির যে কার্যালয় আছে সেখানে তার চিঠিতে দাওয়াত দিয়েছে যে এখানে চায়ের দাওয়াত রইল, আমি আপনার সাথে এটা মিট করতে চাই। এই ছিল মূল বিষয়টা। তা এই কত বড় বিয়াদব যে একটা প্রধানমন্ত্রী, একটা এমপি তাকে কি দাওয়াত দিতে পারে? আপনারা বলুন, তাকে কি দাওয়াত দিতে পারে? তাকে আসতে হবে প্রধানমন্ত্রীর কাছে যে আমি, আমার এই ভুল ত্রুটি হয়েছে, আমি এই ব্যাপারে আপনার সাথে আলোচনা করতে চাই। আপনি দেশের এখন প্রধানমন্ত্রী, আপনার কাছে যে আমি এটা বিষয়ে আলোচনা, আপনি আমাকে সময় দেন, আপনি কোথায় থাকবেন, কী ব্যাপারে, এই ব্যাপারে আমি আসবো আপনার কাছে, আমি আপনার কাছে আসবো। সে আমি আসবো সেটা না বলে সে তার দপ্তরে দাওয়াত দিয়েছে। মানে কত বড় বিয়াদব। মানে এই ফ্যামিলি, এই যে শেখ হাসিনা তো একটা বিয়াদবের তো ছিল, তার কথাবার্তা তো আপনারা শুনেছেন। হ্যাঁ, আর নীরব বিয়াদব তার বোন, অর্থাৎ এই বিয়াদবের ঘরের এই শেখ পরিবারটা হচ্ছে বিয়াদব। তাই এই বিয়াদবই সে এখান থেকে বের হতে পারেনি। অর্থাৎ ওই দেশে বসবাস করে, ইংল্যান্ডের তো মানুষ এরকম না, ইংল্যান্ডের ইংরেজরা তো ভদ্র, তাদের এমপিরা ভদ্র, কিন্তু এই ভদ্রতা শিখে নিত। এই যে শেখ পরিবারের রক্তের গায়ে রয়েছে না, এই বিয়াদবটা তার ভিতরে এখনও রয়ে গেছে। এই চিঠিতে দিয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব
উনি ইংল্যান্ডে গেছেন, তো তার এই চিঠি সাড়া দেননি, তার সাথে দেখা করেনি। পরে পার্লামেন্টারি সদস্য তার সাথে দেখা সাক্ষাৎ করছে এবং পরে সেই টিউলিপ দ্বীপে হতাশা প্রকাশ করছে। হতাশা প্রকাশ করার তার পাশায় লাথি মারার দরকার। হ্যাঁ, তো দেশে থাকলে আমরা একটা আমরা যে জনতা যে তোদের পাশাই বেত্রাঘাত করতাম, আল্লাহ বিয়াদব মেয়ে। যাক, এ একটা প্রসঙ্গ গেল। এই এটা আর একটা হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি ডক্টর ইউনূস সাহেব ইংল্যান্ডের যে 4 দিনের সফরে গেলেন, তার প্রধান যে উদ্দেশ্যটা উনি গিয়েছিলেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইস্টার মার্ক ওনার সাথে দেখা করবে, অর্থাৎ বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা ওই দেশে লুটপাট হয়ে আসে, ওই দেশে আসে, এটা ইস্টার মার্কের নজরে আসে, এটা ইস্টার মার্ক জানে। ইস্টার মার্কের সাথে দেখা করে এই টাকাটা উদ্ধার করার জন্যই মূলত উনি গেছেন। আরও অন্য অন্য কাজে গেছেন। ওখানে যে রাজা আছেন তার সেখানে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে, সেটা উনি ইতিমধ্যে পেয়ে গেছেন। তো আরও কিছু ব্যাপার আছে, কিন্তু মূল ঘটনা যেটা হচ্ছে ইস্টার মার্ক এই ব্যাপারটা জানেন, এই জন্যে ডক্টর ইউনূস সাহেবকে এড়িয়ে চলতেন। অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবকে ইস্টার মার্ক ভয় পায়। হ্যাঁ, জানে যে ডক্টর ইউনূস সাহেবের সাথে মুখোমুখি যদি আমি হই তাহলে আমার টাকা ফেরত দেওয়া লাগবে। আসলে এই সব কুকুরই, এই সব শুয়োর এই কচু খায়। শুধু বাংলাদেশের শুয়োরেই যে কচু খায় তা কিন্তু না, ইংল্যান্ডের শুয়োরও কচু খায়। তার প্রমাণ হচ্ছে ইস্টার মার্ক, প্রধানমন্ত্রী ইস্টার মার্ক। তিনি ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করতে সাহস পাইলেন না। অনেকে আওয়ামী লীগের অনেক যারা সমর্থক আছে, সমর্থবান যারা আছে সমর্থক, তারা বেশ মজা পাচ্ছে যে ইস্টার মার্ক ইউনূস সাহেবের সাথে দেখা করতে দিচ্ছে, দেখা করবে না, ওকে মূল্যায়ন করছে না, দেখা করবে না। কিন্তু ব্যাপারটা তা না, এই টাকাটা ফেরত দেবে না বলে সেই ভয়তে ইস্টার মার্ক দেখা করতেই চাচ্ছে না ডক্টর ইউনূস সাহেবের সামনে। এইটা হচ্ছে মূল ঘটনা। ইস্টার মার্ক কোনো মতেই ডক্টর ইউনূস সামনের সাথে যেতে পারছে না। ডক্টর ইউনূস সাহেব হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড়। ইস্টার মার্কের প্রধানমন্ত্রী, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হলে কী হবে, ইস্টার মার্কের থেকেও ডক্টর ইউনূসের অনেক বেশি ইজ্জত, অনেক বেশি সম্মান। সে জানে ডক্টর ইউনূস সামনে যদি আমি যাই তাহলে আমাকে এই টাকা ফেরত দিতে হবে। এই যে কচু খাওয়া অভ্যাস সব দেশেরই আছে, একটা শর্ত আছে এখানে, এই টাকা ফেরতের ব্যাপার আছে। তো উনি টাকাটা নয়ছাই করে রাখার চেষ্টা করছেন, এই জন্যই ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করতে অনিচ্ছা প্রকাশ করেছেন বিবিধ সূত্রে থেকে। তো দর্শক, এই ছিল আজকে মূল বিষয়, আর বেশি বাড়াচ্ছি না। তো আমার নিউজ, টকবাগ নিউজ সবাই দেখবেন, মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon.